সুখবর, কারণ আজ থেকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডের অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে। এখন কিন্তু আপনারা বাড়ি বসে আয়ুষ্মান কার্ডে কাদের কাদের নাম উঠবে সেটা আপনারা দেখতে পারবেন। অর্থাৎ আয়ুষ্মান ভারতের কাজ কিন্তু বর্তমানে অনলাইন থেকে করা যাচ্ছে। তো কিভাবে আপনারা আয়ুষ্মান ভারতের কার্ড বর্তমানে অনলাইন থেকে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আয়ুষ্মান ভারত কার্ডের কাজ করার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আপনারা গুগলে সার্চ করতে পারবেন beneficiary.nha.gov.in। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডিরেক্ট আপনারা এই পেজে চলে আসবেন। পেজে চলে আসার পর দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন রয়েছে, এখানে বেনিফিশিয়ারি এবং অপারেটরের অপশন রয়েছে। আপনারা বেনিফিশিয়ারি ওপর টিক করবেন। টিক করার পর যে ক্যাপচা কোড শো করছে আপনার স্ক্রিনে, সেই ক্যাপচা কোডটি এখানে আপনারা ফিল আপ করবেন। তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি। তো এবার ক্যাপচা কোডটা ফিল আপ করার পর আপনারা ফোন নাম্বার দেবেন। আধার লিঙ্কে যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফাইয়ের অপশন রয়েছে, আপনারা এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি বসাবেন। বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করবেন। তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি। বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা আপনার সামনে ওপেন হবে। বর্তমানে কিন্তু কোনো রকম সমস্যা নেই, ভালোভাবে কিন্তু আয়ুষ্মান পোর্টাল কাজ করছে। তো এখানে প্রথমে থাকবে স্কিম, এখান থেকে আপনারা স্কিম সিলেক্ট করবেন PMJAY সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্টেট অর্থাৎ রাজ্য, আপনার কোন রাজ্য সেই রাজ্য আপনি এখান থেকে সিলেক্ট করবেন। রাজ্য সিলেক্ট করার পর পরবর্তী সাব স্কিম কি রয়েছে এখান থেকে আপনারা PMJAY সিলেক্ট করবেন। এবং পরবর্তীটা হলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 70+ অর্থাৎ 70 বছরের উপর যাদের বয়স তাদের জন্য। তো আমরা এখান থেকে PMJAY সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, এখানে আপনার কোন জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সার্চ বাই। তো এখানে আপনারা অনেকগুলি অপশন পাবেন, যেমন রেশন কার্ড রয়েছে, ফ্যামিলি আইডি রয়েছে, আধার নাম্বার রয়েছে এবং PMJAY কার্ড রয়েছে। তো এখান থেকে চাইলে আপনি রেশন কার্ড সিলেক্ট করতে পারেন, চাইলে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে আধার কার্ড নাম্বার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে। তো এখানে আমরা ফ্যামিলির যে কোনো একজনের আধার কার্ড নাম্বার দিলেই কিন্তু হবে। তো আমরা এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এবার আধার কার্ড নাম্বার দেওয়ার পর আবারও কিন্তু ক্যাপচা কোডের অপশন আসবে। আপনারা যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, সেই ক্যাপচা কোডটা এখানে বসাবেন, অর্থাৎ লেখাটা বসাবেন। তো আমরা এখানে লেখা বসিয়ে দিচ্ছি। লেখা দেওয়ার পর আমরা কি করব, সার্চ অপশনে ক্লিক করব। এবার সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার টোটাল ফ্যামিলির ডিটেলস এখানে চলে আসবে। অর্থাৎ যাদের নামে আয়ুষ্মান ভারত কার্ড হবে তাদের টোটাল ফ্যামিলি ডিটেলস কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড কার্ডের অপশন রয়েছে, EKYC রয়েছে, আধার লিঙ্ক রয়েছে এবং রিনিউ অপশন রয়েছে। তো এবার প্রথমেই দেখুন নেম, এখানে কিন্তু আমাদের ফ্যামিলির টোটাল নামটা চলে এসছে, 6 জনের নাম চলে এসছে। এখানে নামগুলি এখানে মিলিয়ে নেবেন। নাম, তার পাশে জেন্ডার রয়েছে অর্থাৎ মেল না ফিমেল, পরবর্তী জন্ম সাল কত সেই জন্ম সালও কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকজনের পাশে কিন্তু জেন্ডার রয়েছে এবং জন্ম সালটা দেওয়া রয়েছে। এবার রেশন কার্ডের ক্যাটাগরি কোনটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। রেশন কার্ডের ক্যাটাগরি এখানে কিন্তু PHH রয়েছে এবং এখানে আপনারা ফ্যামিলি আইডি নাম্বার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অ্যাড্রেসও রয়েছে এখানে। পরবর্তী ফাদার বা স্পাউস নেম অর্থাৎ বাবা অথবা স্বামীর নাম এখানে দেওয়া থাকবে। পরবর্তী দেখতে পাচ্ছেন রিলেশন, এখানে রিলেশন কি রয়েছে হেড অফ ফ্যামিলির সঙ্গে, সম্পূর্ণ রিলেশন কিন্তু এখানে দেখতে পারবেন। পরবর্তী মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মোবাইল নাম্বার এখানে শো করবে। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার শো করছে এখানে। এইবার পরবর্তী দেখতে পাচ্ছেন EKYC স্ট্যাটাস। তো এটাই কিন্তু মেন, ঠিক আছে, EKYC স্ট্যাটাস। এবার দেখতে পাচ্ছেন প্রথমটা রয়েছে আইডেন্টিফাইড, সেকেন্ডটা রয়েছে আনআইডেন্টিফাইড, পরবর্তী আনআইডেন্টিফাইড রয়েছে, কিন্তু লাস্টে দুটো রয়েছে ভেরিফাইড, অর্থাৎ এই দুটো কার্ড কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। এবার ভেরিফাইডের পাশে কি রয়েছে, স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। তো আমাদের কিন্তু এখনো রাজ্য থেকে ভেরিফিকেশনটা পেন্ডিং রয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়নি, কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, নামটা ভেরিফাইড হয়ে গেছে। শুধুমাত্র স্টেট থেকে যখন ভেরিফিকেশন কমপ্লিট করবে তখনই কিন্তু কার্ডটা ইস্যু হয়ে যাবে। এবার যদি আপনি এখান থেকে অ্যাকশনে যে অপশনটা রয়েছে, এই যে EKYC অপশন দেখতে পাচ্ছেন, যদি আপনি চাইছেন যে বাড়ি বসে KYC করবেন সেক্ষেত্রে ক্লিক করতে পারেন। ক্লিক করলে কিন্তু এরকম একটি অপশন আসবে যেখানে বলা থাকবে যে আপনাকে অফিস থেকে লগ ইন করতে হবে বা অফিস থেকে
দেখতে পাচ্ছেন ফর আনআইডেন্টিফাইড ইউজার্স ইউ ক্যানট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন। অর্থাৎ অপারেটর আইডির মাধ্যমে যাদের কাছে আয়ুষ্মান ভারতের অপারেটর আইডি রয়েছে তারা কিন্তু লগ ইন করে আপনার যে কেওয়াইসি সেই কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে দেখে নেবেন। বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়ে গেছে এবং এখান থেকে দেখা যাচ্ছে যে কাদের কাদের আয়ুষ্মান ভারত কার্ড ভেরিফাইড হয়েছে, কাদের আনআইডেন্টিফাইড রয়েছে, এই ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে। যদি লিস্ট বড় হয় সেক্ষেত্রে উপরে সার্চের অপশন রয়েছে, সার্চ করতে পারেন। পাশাপাশি এখানে কেওয়াইসির অপশন রয়েছে, ডাউনলোড কার্ডের অপশন রয়েছে। তো ডাউনলোড কার্ডে কিন্তু এখন কোনো রকম কাজ করবে না, কারণ এখনো পর্যন্ত কিন্তু এটা কেওয়াইসি পেন্ডিং রয়েছে বা স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। যখনই স্টেট থেকে অ্যাপ্রুভ করে দেবে তারপরেই কিন্তু আপনারা এখান থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে আপনারা আয়ুষ্মান ভারতের নাম সার্চ করবেন ডিটেলস কিন্তু দেখালাম। তো এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড, অর্থাৎ যেটা আমি সার্চ করলাম সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড। চাইলে আপনারা স্টেটের অর্থাৎ রাজ্যের যে রেশন কার্ড রয়েছে সেটা দিয়েও চেক করতে পারেন এবং দেখতে পারেন আপনারটা দেখায় কিনা। কারণ প্রথমে বলা হয়েছিল এনএফএস এর যে রেশন কার্ড সেগুলি কিন্তু আগে ভেরিফাইড হবে। এনএফএস এ বলতে AAY, PHH, SPHH এগুলো কিন্তু কেন্দ্রীয় রেশন কার্ড এবং এগুলো এনএফএস এর আওতায় পড়ছে। সেক্ষেত্রে আমি কিন্তু এটা এনএফএস এর আইডি দিয়েই দেখছি। তো আপনারা RKSY1 এবং RKSY2 থাকলে, যদি আপনার RKSY1 থাকে বা RKSY2 থাকে, সেক্ষেত্রে আপনারা সার্চ করে দেখতে পারেন, হয়তো বা তাদের নামটা ভেরিফাইড হবে না এখনই। অফলাইন কিন্তু ক্যাম্পে ফর্ম জমা করেছে, সেক্ষেত্রে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আধার কার্ড নাম্বার দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেছে, শুধুমাত্র স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। যখনই স্টেটের থেকে অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে এক এক করে কিন্তু প্রত্যেকটা এখানে ভেরিফাইড হয়ে যাবে এবং পরবর্তী সময় আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন। পরবর্তী সময় যদি ইকেওয়াইসির অপশন দেয় সেক্ষেত্রে কিন্তু ইকেওয়াইসি করতে পারবেন এবং আধার লিঙ্কের যে অপশন বা লিঙ্ক আধারের যে অপশন সেটাও আপনারা করতে পারবেন। পাশাপাশি রিনিউয়ের যে অপশন, অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড যে রিনিউ করতে হয় তারও কিন্তু অপশন এখানে দেওয়া থাকবে। তো এই ছিল আজকের আপডেট। দেখতে পাচ্ছেন পুরোটা চলে এসেছে এখানে, টোটাল ফ্যামিলি চলে এসেছে এখানে, কাদের কার্ডটা ভেরিফাইড হয়েছে, আইডেন্টিফাইড হয়েছে, ফ্যামিলি আইডি কত, সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।